রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী। জন্ম ও বংশ পরিচয়। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনার উৎসাহ পেয়েছিলেন। ছাত্রজীবন। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পরিবেশ তার ভালো না লাগার জন্য তিনি স্কুল ছেড়ে বাড়িতেই শিক্ষা গ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। কর্মজীবন। রবীন্দ্রনাথ অজস্র গান, গল্প, অনেকগুলো নাটকও রচনা করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীতে বহু দেশে তিনি আমন্ত্রিত। আমাদের জাতীয় সঙ্গীত তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় গড়ে তুলেছিলেন। শ্রীনিকেতনে স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র। উপসংহার। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট 1348 সাল 22শে শ্রাবণ প্রতি বছর আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন পালন করি। তার লেখা গান গাই, তার কবিতা পাঠ করি। বন্ধুরা, আমার চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আরও দিতে পারি।